হ্যালো এভরিওয়ান, নিমেষ অঙ্ক বই থেকে মিশ্রণ চ্যাপ্টারের আজকে 28, 29 এবং 30 এই টাইপের অঙ্কগুলো সলভ করব। এর আগের ক্লাসগুলিতে 27 পর্যন্ত অঙ্ক করানো হয়েছে। তোমরা যারা দেখোনি, প্লেলিস্ট বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসের প্রশ্নের টাইপটা দেখো। একটা পাত্রে 24 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 2 বার রিপিট করার পর পাত্রের দুধের পরিমাণ কত? তাহলে টাইপটা বুঝতে পারলে, রিপিটেড প্রসেস। তোমাকে একবার বলছে 4 লিটার দুধ তুলে 4 লিটার জল মেশাচ্ছ, আবার তারপর বলছে যে এই পদ্ধতি 2 বার করেছো, মানে আরও একবার করেছো। তো তারপর ফাইনালি মিশ্রণে দুধের পরিমাণটা কত? তো এই ধরনের অঙ্ক অনেকভাবে আসতে পারে। 2 বারটা 3 বারও বলে দিতে পারে, বা 24 লিটার দুধের জায়গায় তোমাকে মিশ্রণ বলে দিল আর দুধ আর জলের অনুপাত বলে দিল, ওইভাবেও আসতে পারে। বা এমনও প্রশ্ন আসতে পারে যে পাত্রটি থেকে x লিটার দুধ তুলে x লিটার জল মেশানো হলো, আর এই পদ্ধতি 2 বার রিপিট করার পরে ফাইনাল মিশ্রণের পরিমাণ তোমাকে দিয়ে দিল, তখন x এর মান বার করতে বলবে। তো এই সব টাইপ নিয়ে আমি আলাদা ক্লাস করাবো। আজকের টাইপের অঙ্কটা তোমরা দেখো। একটি পাত্রে 24 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিল। 24 থেকে 4 লিটার তুলে নিয়েছে, কত পড়ে থাকছে? 20 লিটার। তারপর কি বলছে? সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। তাহলে পাত্রে এখন 20 লিটার দুধ আর 4 লিটার জল আছে। এরপর কি বলছে দেখো, এই পদ্ধতি 2 বার করা হয়েছে, মানে আরও একবার রিপিট করা হয়েছে। অর্থাৎ এখন টোটাল মিশ্রণ এই 24 লিটার থেকে আরও 4 লিটার বার করা হয়েছে। এবার দেখো, এই 4 লিটারের মধ্যে দুধও আছে এবং জলও আছে, পুরোপুরি দুধ নেই কিন্তু। তো সেটা কিভাবে বুঝবে? তার জন্য তোমাকে দেখতে হবে পাত্রের দুধ এবং জলের অনুপাত কত আছে। 20 আর 4-এর অনুপাত কত হবে? 5:1। 4 একে 4, 4 5-এ 20। তাহলে এই যে 4 লিটার মিশ্রণ তুমি বার করছো, এর মধ্যে দুধের পরিমাণ কত? দুধের অনুপাত হচ্ছে 5 আর টোটাল অনুপাত 6। তাহলে 4 লিটার মিশ্রণে দুধের পরিমাণ হবে 4 × 5-6, এত লিটার। কত হচ্ছে? 5 4-এ 20/6 লিটার। তাহলে কি দেখলে, তোমার কাছে প্রথমে 24 লিটার দুধ ছিল, তুমি 4 লিটার দুধ তুলে নিয়েছো, কত পড়ে রইল? 20 লিটার দুধ। কিন্তু এর সঙ্গে আবার 4 লিটার জল মিশিয়েছো, টোটাল পরিমাণটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, 24 লিটারই থাকছে। তো এই 24 লিটারের মধ্যে আবার কি হয়েছে? তুমি 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছো। তো ওই 4 লিটার মিশ্রণে দুধের পরিমাণ কত? তখন এই অনুপাত থেকে বার করতে হবে। দুধের অনুপাত 5 আর টোটাল অনুপাত হচ্ছে 6। তাহলে সেকেন্ড টাইম তুমি কত লিটার দুধ তুলে নিলে? 20/6 লিটার। তাহলে এখন মিশ্রণে দুধ কত পড়ে রইবে? 20 - 20/6। এবার দেখো, তোমরা এখানে কাটাকুটি করতে পারো বা ডাইরেক্ট এরকম 120 - 20/6 অর্থাৎ 100/6 এরকমও করতে পারো। 100/6 মানে কত? 50/3। অপশানে দেখো 3 16 48/50, অপশান বি হবে সঠিক উত্তর। বা তোমরা এখানে দেখো, এখানে কাটাকুটি করতে পারতে। 20/6 মানে কি? 2 দিয়ে কাটো, 10/3। 3 × 20 - 10 অর্থাৎ 50/3, এইভাবেও করতে পারতে। তো এটা গেল একদম বেসিক মেথড। তোমাদের জাস্ট বোঝার জন্য এটা বললাম, যেটা তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবে না। আমি যে মেথডটা অ্যাপ্লাই করতে বলবো সেটা একটু ভালোভাবে লক্ষ্য করো। তোমার কাছে প্রথমে কত লিটার দুধ ছিল? 24। এরপর কি করেছো? 4 লিটার দুধ তুলে নিয়েছো। এবার তুমি আমাকে বলো যে 24 লিটার দুধ থেকে 4 লিটার তুলে নিয়েছো, এর মানে তুমি কত অংশ তুলেছো? 4/24। 4/24 মানে কত? 1/6। অর্থাৎ তুমি 1/6 ভাগ দুধ তুলে নিয়েছো। তাহলে পরে কত থাকবে? অবশ্যই 5/6। এটা হলো প্রথমবার দুধ তোলার পর অবশিষ্ট দুধের পরিমাণ। তুমি কাটাকুটিও করতে পারো, 4 4 24, 5 4 20, 20 হচ্ছে। এরপর কি করেছো? এই প্রসেসটা আরও একবার রিপিট করেছো, অর্থাৎ 1/6 ভাগ দুধ তুলে নিয়েছো, পরে কত থাকবে? 5/6। ব্যাস, এই পর্যন্তই। এবার অঙ্ক হয়ে গেল। তুমি 6 4-এ কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 3 6, পরে কত রইল? 5 5 25, 2 50/3। আর প্রতিটা অঙ্ক চেষ্টা করবে এইভাবে করার।
অনেক বইতে এটা নিয়ে ফর্মুলা পাবে 1 মাইনাস ফাইনাল বাই ইনিশিয়াল এমন কিছু একটা, তো ওই ধরনের ফর্মুলা তোমরা পড়তে যাবে না, কারণ এই অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দেয় তখন কিন্তু ফর্মুলা কাজে আসবে না। তোমাকে যদি বলে যে প্রথমবারে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশিয়েছে, দ্বিতীয়বার 3 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশিয়েছে, তখন কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে ভুল উত্তর চলে আসবে। তো সবসময় কি চেষ্টা করবে যে কত লিটার তুলেছে সেটা হচ্ছে কত অংশ। এখানে দেখতে পেলে 1/6 মুখে মুখে হয়ে গেল, তো পরে কত থাকবে 5/6, তাহলে 24 ইন্টু 5/6 ইন্টু 5/6, যেহেতু টোটাল দুবার হয়েছে এখান থেকে মান বেরিয়ে যাবে। এর পরের অঙ্কটা দেখো, একটি পাত্রে 125 লিটার দুধ রয়েছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মেশানো হলো, এই পদ্ধতি 3 বার করার পরে পাত্রে দুধের পরিমাণ কত? এই অঙ্কটা লেখারও প্রয়োজন নেই, ডাইরেক্ট তোমরা অ্যান্সার করতে পারবে। একটু ভেবে দেখো কত পরিমাণ দুধ তুলেছ, 125 লিটার ছিল, 25 লিটার তুলেছ, তাহলে 25/125 মানে 1/5, এই অংশ তোমরা তুলে নিয়ে আসো। তাহলে পরে কত থাকবে 4/5। তোমার প্রথমে দুধ কত ছিল 125, প্রথমবার তোলার পরে দুধের পরিমাণ 4/5, টোটাল 3 বার তুলেছ অর্থাৎ 4/5 ইন্টু 4/5। এবার আমি কেন বললাম মুখে মুখে অ্যান্সার হবে, কারণ দেখো নিচে 3টে 5 এসেছে, 3 5 125, 125 কেটে গেল, উপরে হচ্ছে 3টে 4-এর গুণফল মানে 4-এর কিউব, 4-এর কিউব 64, অপশন সি হবে সঠিক উত্তর। বারবার প্র্যাকটিসের মাধ্যমে কনসেপ্ট এবং ক্যালকুলেশন দুই ক্ষেত্রেই নিজেকে স্ট্রং বানাতে হবে, তাহলেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দেখা মাত্র তোমরা অ্যান্সার করতে পারবে। এরপর 30-এর অঙ্কটা দেখো, একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে, পাত্রটি থেকে 8 লিটার স্পিরিট তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো, এই পদ্ধতি 3 বার করার পরে ওই পাত্রে স্পিরিটের পরিমাণ কত? এই অঙ্কটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করো, সঠিক উত্তর কত হচ্ছে কমেন্টে জানিও। তাহলে আমরা এখনো পর্যন্ত নিমেষ অঙ্ক বই থেকে মিশন চ্যাপ্টারের 30টা অঙ্ক সমাধান করলাম। অঙ্কগুলির সমাধানের একের বেশি মেথড আমি তোমাদের দেখিয়েছি এবং তার মধ্যে সবথেকে ইজিয়েস্ট মেথড কোনটা হবে সেটাও বলে দিয়েছি। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এর পরের ক্লাসে আমরা আরও একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।